হ্যালো বন্ধুরা, মায়ের সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। তোমরা দেখতে পাচ্ছ বগনভিলিয়াতে পুরো বাগান কি সুন্দর ভরে আছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাসে তোমরা দেখতেই পাচ্ছ আবার নতুন করে ব্লুমিং স্টার্ট হয়েছে। দারুণ লাগছে। শীতকালে হয়ে একবার কিন্তু ফুল ঝরে গেছে, দেখো আবার কিন্তু কি সুন্দর ফুলে ভরে যাচ্ছে। মার্চ মাসে পুরো ফুলে একদম ভরে থাকবে বগনভিলিয়াতে। তো তোমাদের বগনভিলিয়ায় এখন কীরকম কি ব্লুমিং হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তোমরা কী ধরনের পরিচর্যা করো সেটাও জানিও, কারণ কি শেখার তো কোনো শেষ নেই। তোমরাও অনেক কিছু শিখতে পারবে, আমিও অনেক কিছু শিখতে পারবো। এই করে বাগানটাকে একটা সুন্দর বাগান বানানোই যেতে পারে। তো বগনভিলিয়া একটা খুবই হার্ডি প্ল্যান্ট। আমি তো সবসময় সবাইকে বলবো যে বগনভিলিয়া বাগানে রাখো। এর মতো হার্ডি প্ল্যান্ট হয় না। তোমরা বাড়িতে থাকো না থাকো, কে তুমি এমনি রেখে দাও, যদি মাটিতে থাকে তো তো কোনো সার লাগবে না। কিন্তু হ্যাঁ, একটু খাবার যেহেতু ভালোবাসে সেজন্য খাবার দাবারের একটু কেয়ার করতে হয়। আর জল জল কিন্তু এর খুব বেশি লাগে না। যদি ফুল না এসে থাকে জলটা কম দেবে, আর যদি ফুল এসে থাকে তখন কিন্তু জল কম দিলে হবে না। কারণ কি, না হলে কিন্তু ফুলগুলোকে বেশি দিন রাখতে পারবে না গাছে ধরে। তো সেই জন্য আমি বলবো বগনভিলিয়ার মতো 12 মাসি গাছ খুবই কম আছে। বেশিরভাগ আইডিতেই কিন্তু বগনভিলিয়াতে প্রায় তোমরা ফুল দেখতে পারবে, যেগুলো লোকাল আইডি রয়েছে। আর কিছু কিছু হাইব্রিড রয়েছে, যেমন ডক্টর রাউটা কিন্তু খুবই মাঝে সাঝে তোমরা ফুল দেখতে পাবে। কিন্তু যখন ফুল দেখতে পাবে ঠিক এইরকম পুরো ভরে আর পুরো মন খুশি করে দেওয়ার মতো ফুল হয়। বগনভিলিয়া তো আমার ফেভারিট। তোমাদের কোন গাছ সব থেকে বেশি ফেভারিট অবশ্যই জানিও। চলো ভিডিও এই পর্যন্ত, টাটা।